জাল পাসপোর্ট দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্গার কাছে ধরা পড়ে গেল উৎসব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা স্বয়ংভূকে ফোন করে আর ফোন করেই বলে, এ বাবা। তখন স্বয়ংভূ বলে, হ্যাঁ বল। তারপরে দুর্গা বলে, তুই না DBSN এ যতগুলো মোবাইল নাম্বার আছে সবগুলো তুই ট্র্যাক করার চেষ্টা কর। তখনই এই কথা শুনে স্বয়ংভূ বলে, কেন? তখন দুর্গা বলে, হ্যাঁ রে বাপ, আমার মনে হচ্ছে এই ফোন নাম্বার গুলো ট্র্যাক করলে না আমরা ঠিক ওই উৎসবকে পেয়ে যাবো, ওই খুড়ো মশাইকে পেয়ে যাবো। তুই শুধু একবার আমি যা বলছি তাই কর, তারপরে দেখ না ওই খুড়ো মশাইয়ের আমি কি অবস্থা করি, তুই শুধু দেখ। তখনই স্বয়ংভূ বলে, আচ্ছা ঠিক আছে। তারপর দুর্গা ফোনটা রাখলেই স্বয়ংভূ প্রতিমাকে ডাকে আর প্রতিমাকে ডেকে সবটা বুঝিয়ে বলে। ওইদিকে DBSN এর সবগুলো মোবাইল নাম্বার ট্র্যাক করতে থাকে লোকেশন। তারপরে দেখা যাবে ওইদিকে উৎসব মেহেন্দির সঙ্গে কথা বলে আর বলে, মেহেন্দি, আমি দিব্যা সেনের বাড়িতেই আছি। আমি এখানেই থাকবো, কেউ না আমাকে সন্দেহ করবে না। তোমরা চিন্তা করো না, আমি একদম এখানে সেফ থাকবো। আমি না কিছুতে জেলে যেতে চাই না, জেলে যাব না আমি। তখন মেহেন্দি বলে, উৎসব তুমি বুঝতে পারছো তোমাকে দুর্গা খুঁজছে, পাগলের মতো খুঁজছে, পেলে কি হবে তুমি বুঝতে পারছো? তখন উৎসব বলে, আমি জানি, কিন্তু ওই দুর্গা না আমাকে কিছুতে পাবে না, পাবে না, আমাকে ধরতে পারবে না। মম আছে তোমার সঙ্গে? তখন মেহেন্দি বলে, হ্যাঁ, মা তো এখানেই আছে। তখন উৎসব বলে, আচ্ছা মায়ের কাছে ফোনটা দাও তো। তারপরেই বৈদেহীকে মেহেন্দি বলে, মা, আপনার ছেলে ফোন করেছে। তখন তো বৈদেহী মোবাইলটা নিয়ে হ্যালো বলে। তখন উৎসব বলে, মম, আমি আমি উৎসব। মম, আমি দিব্যা সেনের বাড়িতে আছি। আচ্ছা মম, আমি কি কখনো বাড়িতে যেতে পারবো না? বাড়িতে যেতে পারবো না আমি মম। আমি না তোমাকে খুব মিস করছি, জানো তো, খুব মিস করছি। আমার খুব মন খারাপ হচ্ছে মম। তখনই বৈদেহী বলে, পারবি, তুই বাড়িতে যেতে পারবি, তুই একদম ভাবিস না, সব ব্যবস্থা আমি করব, এই তোর মা করবে। এই বলে বৈদেহীর সঙ্গে উৎসব কথা বলতে থাকে। তারপরে দেখা যাবে ওইদিকে প্রতিমা সবাইকে দিয়ে ফোন ট্র্যাক করাতে থাকে। এদিকে স্বয়ংভূ সবার কাছে গিয়ে সবটা দেখতে থাকে। তখনই একজন স্টাফ স্বয়ংভূকে ডাকে আর বলে, স্যার এদিকে আসুন। তখন স্বয়ংভূ সেই স্টাফের কাছে গেলে বলে, স্যার, এই যে DBSN এর ল্যান্ডলাইন থেকে অনেকক্ষণ ধরে কেউ কথা বলছে, ফোন করেছে মেহেন্দি মুখার্জির মোবাইলে, কথা বলছে দেখুন। তখনই স্বয়ংভূ বলে, দেখি। তারপরে স্বয়ংভূ ঠিক করে সবটা বোঝার চেষ্টা করে। তারপরে বুঝে বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে স্বয়ংভূ সেখান থেকে চলে যায় দিব্যা সেনের কাছে আর গিয়ে বলে, আচ্ছা আপনার বাড়িতে এখন কে আছে? তখন দিব্যা বলে, আমার বাড়িতে আবার কে থাকবে? তখন স্বয়ংভূ বলে, আপনি ঠিক কথা বলছেন তো? আপনার বাড়িতে এখন কেউ নেই? তখন দিব্যা বলে, হ্যাঁ, আমার বাড়িতে কেউ নেই। তখন স্বয়ংভূ বলে, তাহলে আপনার ল্যান্ডলাইন থেকে মেহেন্দি মুখার্জিকে আর বৈদেহী মুখার্জিকে ফোন করা হয়েছে, আমরা ট্র্যাক করে পেয়েছি। সেটা কি করে হলো? তখন তো দিব্যা ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে দুর্গাকে ফোন করে স্বয়ংভূ। তখন দুর্গাকে ফোন করে বলে, দুর্গা, তোর অনুমানই ঠিক। তখন দুর্গা বলে, কেন বাপ? তখন স্বয়ংভূ বলে, আমরা ওই দিব্যা সেনের ল্যান্ডলাইন নাম্বার থেকে মেহেন্দি মুখার্জি আর বৈদেহী মুখার্জির ফোনে ফোন যাওয়ার একটা প্রমাণ পেয়েছি। তখনই এই কথা শুনে দুর্গা বলে, আচ্ছা ঠিক আছে বাপ, আমি যাচ্ছি। আমি যাচ্ছি তো, দেখ না ওই খুড়ো মশাইকে তাহলে ওখানে পাওয়া যাবে। এই খুড়োর কল যদি আমি বন্ধ করছি না করেছি না, তাহলে আমার নামও দুর্গা মুখার্জি নয়। তখন স্বয়ংভূ বলে, আচ্ছা আমরা কি ফোর্স পাঠাবো? তখন দুর্গা বলে, না রে বাপ, আমি একাই ফোর্স, বুঝতে পেরেছিস? এই বলে ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে স্বয়ংভূ কৌশিকীকে ফোন করে। ওইদিকে কৌশিকী বলে, কি ব্যাপার, কি হয়েছে স্বয়ংভূ? তখন স্বয়ংভূ বলে, জানো তো বর্দি, দুর্গা উৎসবের লোকেশন পেয়ে গেছে। তখন কৌশিকী বলে, মানে কি করে? তখন স্বয়ংভূ বলে, হ্যাঁ, আমরা ওই দিব্যা সেন আর মেহেন্দি মুখার্জি আর বৈদেহী মুখার্জির মোবাইল নাম্বার গুলো ট্র্যাক করেছিলাম। তখনই জানতে পারলাম যে দিব্যা সেনের ল্যান্ডলাইন থেকে মেহেন্দি মুখার্জি আর বৈদেহী মুখার্জিকে ফোন করা হয়েছে। তখন কৌশিকী বলে, ও আচ্ছা, তাহলে দুর্গা ওখানে একা? তখন স্বয়ংভূ বলে, হ্যাঁ, দুর্গা একা। দুর্গাকে আমি বলেছিলাম যে ফোর্স পাঠাবো, দুর্গা বললো যে না, ও একাই নাকি ফোর্স। তখনই কৌশিকী বলে, ও কিন্তু একদম ঠিক কথাই বলেছে। না হলে ওর মাকে যখন ধরে নিয়ে গেছিল গুন্ডারা, তখন দেখনি সবাইকে কিভাবে মেরে তারপর মাকে উদ্ধার করেছিল। তখন স্বয়ংভূ বলে, হ্যাঁ বর্দি, সেই জন্যই তো মেয়েটার উপর ভরসা আছে। তখন কৌশিকী বলে, তাহলেও দেখবে সে ভরসা ঠিক রাখবে, ঠিক রাখবে, তুমি একদম ভেবো না। তারপরে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে উৎসব ফ্রিজ খুলে খাবার খেতে থাকে আর বলে, সে এক কাপ চা ছাড়া আর কিছুই তো খেতে পারেনি। এই বলে খেতে থাকলে হঠাৎ করে দরজায় নক করে। তখন উৎসব বলে, দরজায় নক নক করলো মনে হলো না? তারপরে উৎসব আস্তে আস্তে একটা ফুলের টব হাতে নিয়ে দরজাটা খুলে দেয়। তখন দুর্গা প্রথমেই একটা গাড়ি ভিতরে ঢুকায়, বাচ্চাদের গাড়ি।
তখন উৎসব কোনো কিছু না ভেবে গাড়ির দিকে অ্যাটাক করে। তারপরে সঙ্গে সঙ্গে দুর্গা ভিতরে চলে আসে আর উৎসবকে ইচ্ছে মতো মারধর করে আর বলে, কি কুড়মশাই, তুই কি ভেবেছিলি তুই আমার হাত থেকে বেঁচে যাবি, আমার হাত থেকে পালিয়ে যাবি? না, তুই কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি তুই? দেখ, তোকে আমি ধরে ফেলেছি, ধরে ফেলেছি তোকে আমি। কি করবি তুই এবার, কি করবি? তোর মতো কিটকে না আমি কিছুতে ছাড়বো না, কিছুতেই না। তুই আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, তুই আমাকে গুলি করতে গিয়ে আমার মাকে গুলি করেছিস। তুই বুঝতে পারছিস? তুই আবার পালিয়ে আছিস। তুই কি ভেবেছিস তোকে দুর্গা ছেড়ে দেবে? এই দুর্গা মুখার্জি কিছুতেই তোকে ছাড়বে না। এই বলেই দুর্গা উৎসবকে আরো 4-5টা চড় দেয় আর বলে, তুই কি ভেবেছিস তুই বেঁচে যাবি? না, তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না তুই। তারপরে দুর্গা বলে, এবার না দেখ তোর কি অবস্থা করি আমি, কি অবস্থা করি তোকে, টানতে টানতে এখান থেকে আমরা পুলিশ থানায় নিয়ে যাব, থানায় নিয়ে যাব আমরা। তারপরে দুর্গা স্বয়ম্ভুকে ফোন করে, তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ বল। তখন দুর্গা বলে, বাপ তোরা ফোর্স পাঠা, এখন তুই ফোর্স পাঠা, আমি না খুড়োমশাইকে পেয়ে গেছি। তখন স্বয়ম্ভু বলে, কি বলছিস তুই? তখন দুর্গা বলে, হ্যাঁ, দিব্যা সেনের বাড়িতে খুড়োমশাইকে আমি পেয়ে গেছি, তুই ফোর্স পাঠা। তখন স্বয়ম্ভু বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে স্বয়ম্ভু কৌশিকীকে ফোন করে, তখন কৌশিকী বলে, হ্যাঁ স্বয়ম্ভু বলো। তখন স্বয়ম্ভু বলে, বড়দি, দুর্গা উৎসবকে পেয়ে গেছে, পেয়ে গেছে দুর্গা, আমরা ফোর্স নিয়ে এখনই যাচ্ছি। তখনই কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে, যাও, যাও তোমরা। তারপরে স্বয়ম্ভু ফোনটা রেখে দিব্যাকে বলে, পেয়ে গেছি, আপনার বাড়িতে উৎসবকে পেয়ে গেছি, পেয়ে গেছি আমরা, এখন ওকে তুলে আনতে যাচ্ছি। এই বলে স্বয়ম্ভু ওর ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে দুর্গা বলে, শোন খুড়ো মশাই, তোর মতো অসৎ মানুষকে না সাহায্য করার জন্য একজন সৎ অফিসার আসছে, আসছে একজন সৎ পুলিশ অফিসার, যে কিনা তোকে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবে। তখনই উৎসব বলে, কে, কে সেটা? তখন দুর্গা বলে, আমার বাপ স্বয়ম্ভু মুখার্জি, স্বয়ম্ভু মুখার্জির মতো সৎ পুলিশ অফিসার, যে কিনা অন্যায়ের কাছে হার মানে না, সে এসে তোকে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে। তুই আজ পর্যন্ত যা অন্যায় করেছিস না, সবকিছু শাস্তি পাবি তুই, সবকিছুর। তখনই স্বয়ম্ভু ফোর্স নিয়ে সেখানে চলে আসে। তারপরে উৎসবকে ইচ্ছে মতো মারধর করে স্বয়ম্ভু আর বলে, কি ভেবেছিস তুই, কি ভেবেছিস তোকে ধরতে পারবে না, তুই বেঁচে যাবি? শোন, তোকে না এবার দাদা হিসেবে নয়, একজন ইন্টেলিজেন্ট অফিসার হিসেবে তোকে শাসন করছি, তোকে মারছি আমি, তোকে এবার ধরে নিয়ে যাচ্ছি আমি, বুঝতে পেরেছিস? চল, চল এখান থেকে। তখনই দুর্গা বলে, বাপ তুই ওকে নিয়ে যা, আমি বরং এখানে একটু দেখছি কি কি আছে এই দিব্যা সেনের অফিসে। তারপরে স্বয়ম্ভু উৎসবকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই উৎসব স্বয়ম্ভুর সার্ভিস রিভলভার নিয়ে স্বয়ম্ভুকে তাক করে আর বলে, একদম না, একদম আমার দিকে আসবি না, আসবি না আমার দিকে, আমি বুঝে গেছি আমার ভবিষ্যৎ কি, তার জন্য আমি তোদের হাতে ধরা দেব না। এবার তো খেলা শুরু, তোরা কি ভেবেছিস খেলা শেষ? না, এবার খেলা শুরু। এই উৎসব মুখার্জি কিছুতে তোদের কাছে হার মানবে না। এই বলে উৎসব ড্রাইভারের মাথায় বন্দুক ঠেকে সেখান থেকে পালিয়ে যায়। তখনই স্বয়ম্ভু দুর্গাকে ফোন করে আর ফোন করে বলে, দুর্গা, আমার সার্ভিস রিভলভার নিয়ে উৎসব এখান থেকে পালিয়ে গেছে। তখন দুর্গা বলে, কি বলছিস তুই বাপ, কি বলছিস? ও কি ভেবেছে যে পালিয়ে বেঁচে যাবে? ও কোনোদিনও বাঁচতে পারবে না। দেখ না ওর কি অবস্থা করি, ও যেখানেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করবই, বের করবই আমি। এই বলে দুর্গা রাগ করে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।